হ্যালো, টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে কেপিপিএল শেয়ারটি নিয়ে একটু আলোচনা করব। আসলে শেয়ারটি সবচেয়ে আলোচিত শেয়ার বর্তমান মার্কেটে। এই শেয়ারটি নিয়ে আমাকে অনেকেই ইনবক্সে মেসেজ করেছেন। শেয়ারটি আসলে কি হতে পারে বা কতদূর যেতে পারে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। সাথেই থাকবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কেপিপিএল শেয়ারটির উইকলি চার্ট। তো উইকলি চার্ট অনুসারে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ভলিউম লাইনটা আসলে এখন পর্যন্ত অলমোস্ট প্রায় 9 সপ্তাহ হলো শেয়ারটি কিন্তু ভলিউম লাইন কিন্তু এখনও গ্রিন ক্যান্ডেলেই রয়েছে আর কি। এবং আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিনই কিন্তু তার আগের দিনের চেয়ে ভলিউম লাইনটা কিন্তু, অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে পরের সপ্তাহে ভলিউম লাইন কিন্তু বড় হচ্ছে এবং ক্যান্ডেলগুলোর চেহারা অলমোস্ট সেম টাইপেরই। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত শেয়ারটি আসলে খুবই সুন্দর একটা প্যাটার্ন মেনটেন করে উঠে যাচ্ছে। এখন আমরা যদি এই শেয়ারটি ফিবোনাসি দেখি তাহলে সে অনুসারে শেয়ারটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারটি গতকালকে যে অবস্থা ছিল, অর্থাৎ 27 টাকার দিকেই কিন্তু শেয়ারটি আসছিল। সেক্ষেত্রে শেয়ারটি গতকাল হল্টেড ছিল এবং দিন শেষে অলমোস্ট 5 লাখেরও বেশি শেয়ার কিন্তু বায়ার উপস্থিত ছিল, কোনো সেলার ছিল না। তো সেই ক্ষেত্রে শেয়ারটির সামনে এখন 50% রিট্রেসমেন্টের যে একটা লাইন দেখতে পাচ্ছি, সেটা 33। তো সেক্ষেত্রে আজকে যদি শেয়ারটি হল্টেড হয় তাহলে সে 33 থেকেই হল্টেড হবে। তো সেক্ষেত্রে আগামীকাল যদি এই লেভেলটা ক্রস করতে পারে তাহলে সে এই 50 থেকে 61.8%-এর যে গোল্ডেন জোন, এই জোনে কিন্তু প্রবেশ করবে। এবং এই জোনটা আমরা জানি যে ফিবোনাসি অনুসারে একটা শেয়ারের জন্য সবচেয়ে লুক্রেটিভ একটা জোন। তো সেক্ষেত্রে সে এই পজিশনটা অবশ্যই তার জন্য একটা বেটার পজিশন হবে যদি আজকে শেয়ারটা হল্টেড করে ধরে রাখতে পারে। আচ্ছা, এরপরে 61%-এ শেয়ার কিন্তু অলমোস্ট 40 টাকার দিকে যাওয়ার একটা স্কোপ রাখে। তো সেক্ষেত্রে আজকের দিনটা ইম্পর্টেন্ট। আজকে যদি সে হল্টেড করতে পারে তাহলে এই ক্যান্ডেলের বডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট আর কি। এরপরে যদি আমরা দেখি ইসিমোকো ক্লাউডটা দেখি, আমরা দেখতে পাচ্ছি শেয়ার প্রাইসের যে ক্যান্ডেল, সেটা কিন্তু ইসিমোকো ক্লাউডের মাঝামাঝি অবস্থান করছে। এটা যদি আজকে হল্টেড হয় তাহলে অলমোস্ট ক্লাউডের আপার যে লাইন, সেই লাইনকে টাচ করবে আর কি। সেক্ষেত্রে এই লাইনের উপরে উঠলে আমরা জানি ইসিমোকো ক্লাউডের প্রত্যেকটা লাইনই কিন্তু একটা করে রেসিস্ট্যান্স। তো সেক্ষেত্রে সে কিন্তু যে আপার লাইন, ক্লাউডের আপার লাইনকে যদি ক্রস করে উপরে উঠতে পারে তাহলে শেয়ার আসলে অনেক উপরে উঠতে পারে। তো এটা হলো বিষয়। এখন আমরা যদি বোলিঙ্গার ব্যান্ডটা দেখি, বোলিঙ্গার ব্যান্ড অনুসারে উইকলি চার্টে বোলিঙ্গার ব্যান্ড খুবই ভালো পজিশনে আছে। ডেইলি চার্টে যদি দেখি, ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আসলে মিডল ব্যান্ডে সে সাপোর্ট নিয়েই কিন্তু উপরে উঠতে চাচ্ছে। সেক্ষেত্রে আবার তার একটা রেসিস্ট্যান্স জোন রয়েছে কিন্তু 34-এর দিকে। ডেইলি চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, শেয়ারের কিন্তু গ্রিন যে ভলিউম বার, সেগুলো অনেক বেশি রেড ভলিউম বারের চেয়ে। তো এটা একটা পজিটিভ দিক। আচ্ছা, যাই হোক, এরপরে যদি আমরা অন্য কিছু বিষয় দেখে আসি, আমরা যদি দেখি হলো ম্যাকডি অনুসারে শেয়ারটি কিন্তু আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ম্যাকডি
ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন দুটা কিন্তু খুবই কাছাকাছি। সেই ক্ষেত্রে এখানে নর্মালি যেটা হয় যে আসলে এই পজিশনে এসে কিন্তু শেয়ার প্রাইস ডাউন হয়ে যায় এবং জিরো লাইনের নিচে যাওয়ার চেষ্টা করতেছে আর কি। তবে কিছু ব্যতিক্রমও দেখা যায়। আমরা যদি এখানেও দেখি যে এই যে ম্যাকডি এখানে কিন্তু জিরো লাইনের নিচে যাওয়ার কথা ছিল, কিন্তু না গিয়ে সে আবার কিন্তু উপরের দিকে গেছে। হ্যাঁ, অর্থাৎ প্রাইস এখান থেকে বড় মুভ করছে আর কি। তো এরকম ব্যতিক্রম অনেক সময় হয় যে ফলস কিছু সিগন্যাল দিয়ে সে আবার রিটার্ন নিতে থাকে। তো সেক্ষেত্রে এখানেও আজকে যদি প্রাইস মুভ করতে পারে এবং যদি হোল্ড করতে পারে তাহলে কিন্তু ম্যাকডির এই যে চেহারা এটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, অর্থাৎ আবার কিন্তু গ্রিন ক্যান্ডেল এখানে আজকে ক্রিয়েট হতে পারে আর কি। এই হলো বিষয়। তো সেক্ষেত্রে শেয়ারটি অবশ্যই যেহেতু রিস্কি শেয়ার সেক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। তো এখন কোশ্চেন হলো, আমরা দেখতে পাচ্ছি RSIটা 70 লেভেলে রয়েছে, ভালো পজিশনে রয়েছে। এখন আসলে অনেকেরই কোশ্চেন যে আমরা সেল করব কোথায়, এটা আসলে খুবই ডিফিকাল্ট একটা কোশ্চেন, যে এটা কি খান ব্রাদার্সের মতো হবে কি না, এরকম কোশ্চেন অনেকেই করছে আর কি। একটা শেয়ারের সঙ্গে আর একটা শেয়ারের আসলে তুলনা হয় না। তো এটা আসলে আমি বলবো যে সেল করার মতো এখনও পজিশন হয় নাই। আসলে সেল করার উচিত যদি এমন হয় যে ভলিউম বারটা অনেক বড় হলো, এরকম রেড ক্যান্ডেলে অনেক বড় একটা ভলিউম বার হলো এবং এখানে প্রাইস কিন্তু ডাউন করলো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বুঝতে হবে সেদিনই আসলে এই শেয়ারের একটা এন্ডিং পজিশন হবে আর কি। কিন্তু যদি কম ভলিউমে হল্টেড হয় বা কম ভলিউমে লেনদেন হয় তাহলে কিন্তু আসলে শেয়ার থেকে এখন পর্যন্ত বের হওয়ার মতো কোনো সিগন্যাল আমার কাছে মনে হচ্ছে না। তো সেক্ষেত্রে অবশ্যই প্রতিদিনের ট্রেড প্যাটার্ন দেখে কিন্তু এই ডিসিশনটা নিতে হবে যে আপনারা কবে সেল করবেন। বেশিরভাগ ইনভেস্টরই কিন্তু অনেক লো প্রাইসে কিনে বসে আছে এবং তারা কিন্তু প্রায় দিনই কিন্তু প্রফিট টেক করার তাদের অপশন থাকে। তো সেক্ষেত্রে আপনিও চাইলে প্রফিট টেক করতে পারবেন যে কোনো সময়। যার কারণেই ছোট ইনভেস্টর যারা আছে, যাদের কাছে খুবই অল্প পরিমাণ শেয়ার থাকে, তারা অবশ্যই সেল বাই করার মধ্যেই থাকতে পারেন। আর ফাইনালি এক্সিট নেওয়া আসলে ডিপেন্ড করে, আসলে যদি বড় ভলিউমে এখানে যদি কোনো দিন ট্রানজ্যাকশন হয়ে যদি পড়ে যায় তাহলে অবশ্যই সেদিন এক্সিট নেওয়ার একটা চান্স থাকবে আর কি। আদারওয়াইজ আপনারা অবশ্যই অবজার্ভ করতে পারেন, তবে অবশ্যই সবসময় সতর্ক থাকা উচিত এই টাইপের শেয়ারে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো এবং জেনে বুঝে বিনিয়োগ করবেন। সবার জন্য শুভকামনা থাকলো আবারও। আসসালামু আলাইকুম।